লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি দেখছো? এলাহি আয়োজন, অনেক লোকজন আসবে মনে হচ্ছে, বুঝলে? ভালোই তো, যত বেশি আয়োজন হবে তত বড় সড়ো ধামাকা হবে। এমনিতে সব ঠিকঠাক আছে তো? এমনি সব ঠিকই আছে, শুধু একটা ফোন করাই বাকি। শুভ কাজে দেরি কি শেয়ার করে ফেলো? শুভস্য শীঘ্রম বলছো? ফোন করছি। উপস্থিত গুণীজন, আপনারা জানেন যে আমাদের বাবা বহু সময় ধরে হিমালয়ে তপস্যা করে এসেছেন। এবার তিনি নিজেকে জনকল্যাণে নিয়োজিত করতে চান। আজ পার্থিব এবং জাগতিক নানান সমস্যা সমাধানের জন্যই আমাদের গগন মহারাজ এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু মিনিস্টারকে তো দেখা যাচ্ছে না। মিনিস্টার খুব বুদ্ধিমান, বুঝে আগে ভাগে পালিয়ে গেছে। কিন্তু মিনিস্টারকে দিয়ে তো আজকে কোনো কাজ নেই, আজকে তো যা হওয়ার সাধুরই হবে। এই বই ঘরে রাখলে বিপদ ধারের কাছে ঘেঁষতে পারবে না। এটা গগন মহারাজের অমৃতবাণী। নিন, দেখুন। কেমন লোক ঠকাচ্ছে দেখেছো? সবই দেখতে পাচ্ছি। করে নিক, করে নিক, আর বেশি সময় তো হাতে নেই। আজ তো সাধু নিজের অস্ত্রে নিজে বধ হবে। Yes. বিক্রম, কোথায় চললে তুমি? অফিস আবার কোথায়? না না, তুমি আজকে অফিসে যেও না, বাড়িতে থাকো। কেন? আমার তো এইসব সাধুসঙ্গ কোনোদিনই ভালো লাগে না। আই এম নট ইন্টারেস্টেড। আমি জানি বিক্রম, কিন্তু বাড়িতে এত লোকজন এসেছে, নিশ্চয়ই কোনো কারণেই এসেছে। তুমি তুমি আজকে বাড়িতে থাকো। হলোটা কেউ নামিকার আজ এত জোর করছে কেন আমায়? কিছু একটা ঘটবে মনে হচ্ছে। জয় গগন মহারাজের জয়, জয় গগন মহারাজের জয়। জয় গগন মহারাজের জয়, জয় গগন মহারাজের জয়। জয় গগন মহারাজের জয়। কি ব্যাপার বলো তো? আমার মনে হচ্ছে তোমরা আবার কিছু একটা ঘটাতে চাইছো। মানে কি আবার ব্যাপার? কি বা ঘটাতে চাইবো? আরে বাবা, এত লোকজন বাড়িতে এসছে, সাধু বাবা এসছেন, দেখছো না ওনার কত ভক্ত। আমি জাস্ট এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করতে চাই, আর আমি চাই তুমিও এক্সপিরিয়েন্স করো। সেই কারণে তোমাকে বলছি থেকে যাতে অফিসে না যেতে। প্লিজ বিক্রম। বটে। ধুর পাগল, এটা কোনো সমস্যা নাকি? আমার চরণামৃত নিয়ে যা, কাল
ভোরে সূর্য প্রণাম সেরে একটু চরণামৃত পান করে ফেলবি, দেখবি তোর পায়ের ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। কাল থেকেই তুই দৌড়তে পারছিস। সুলেখা আন্টি, কখন শুরু হবে? এই তো শুরু হলো বলে। 3, 2, 1। অন্ধকার, আমার চারিদিকে শুধু অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আয় মা, আয় আমার কাছে আয়। চারিদিকে শুধু অন্ধকার, 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 আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা। অন্ধকার, চারিদিকে অন্ধকার। এ খুবই সামান্য ব্যাপার, ওর উপরে অশুভ নজর পড়েছে কারোর, সাময়িক দৃষ্টি হারিয়েছে, তাই অমৃত যোগে এ অন্ধকার আমি পুরো সরিয়ে দেব। রাধে রাধে। বল মা, বল তুই কি দেখতে পাচ্ছিস, বল। অন্ধকার, ঘন অন্ধকার। মনকে একটি বিন্দুতে স্থির কর মা, তারপরে দেখ দেখ কিছু দেখা যায় কিনা। পাচ্ছি, একটা একটা আভাস যেন পাচ্ছি। বল মা, বল কিসের আভাস পাচ্ছিস তুই? আলোর রেখায় কিছু ফুটে উঠছে কি? আমি দেখতে পাচ্ছি 4 জন লোক, একটা বিশাল বড় বাড়ি। কোন বাড়ি মা? কেমন তার গঠন? লালকুঠি। 4 জন লোক। আগুন! আগুন! করে দাও, দাও করে আগুন জ্বলছে! আগুন! 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 কি? কিসের আগুন? একটা ছোট চুলের মেয়ে, 4 জন তাড়া করছে ওকে। অন্ধকার! অন্ধকার গলি! অন্ধকার! ভীষণ অন্ধকার! ভীষণ অন্ধকার! ওকে ওকে তাড়া করতে সবাই। ওকে। কি সব বলছিস তুই? এসব তুই প্রত্যক্ষ করছিস? সম্ভব, সম্ভব। মেরে দিল! ওরা মেয়েটাকে মেরে দিল! মেরে দিল মেয়েটাকে! ওরা সবাই মিলে মেয়েটাকে মেরে দিল! মেরে দিল মেয়েটাকে! এসব কি বলছিস তুই? এ কি পূর্বজন্মের স্মৃতি না? হ্যাঁ, তুই কি জাতিস্বর? না তো, ও তো কোনো জাতিস্বর নয়, স্বাভাবিক একজন মানুষ। ও যা বলছে সব ঠিক বলছে। কেন, তোমার মনে পড়ছে না? মনে পড়ছে না তাই তো কিছু? যে আমাকে মারোনি, আমার মায়ের ঘরে যখন আগুন জ্বলছিল তখন তোমরা বাইরে দাঁড়িয়ে ছিলে না? কেন করেছিলি এমন? কেন করেছিলি? কেন করেছিলি তুই? কেন করেছিলি? আমার বাবা মার ঘরে আগুন কেন লাগিয়েছিলি? কেন করেছিলি বল? আজকে তোকে শেষ করে ফেলবো, আজকে তোকে শেষ করে ফেলবো আমি। কেন করেছিলি? এই সমস্ত কি হচ্ছে? এগুলো তো আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, জিনি। জানি, কিন্তু দিদিভাই একদম মোক্ষম জায়গায় দিয়েছে। দেখো না সাধুর কি অবস্থা হয়েছে, দেখেছো? কেন করেছিলি বল? বল কেন করেছিলি? হ্যাঁ, কেন করেছিলি? তুই আমার জিনিকে শেষ করেছিস, তুই আমার জিনিকে শেষ করেছিস। কেন করেছিস? কেন করেছিস বল? কেন করেছিস? কি হচ্ছে কি এখানে? বৈশালী কি করে চলে এলো এখানে? সুলেখা,
সুলেখা যাও, ওকে ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, যাও। এ তো দেখছি ঝঞ্ঝাট, একটা অনুষ্ঠান চলছে তার মাঝে। দিদি ভাই হঠাৎ এরকম কেন করছে জানি না, বুঝতে পারছি না মহুয়া। যতটা চেয়েছিলাম তার থেকেও বেশি হচ্ছে দেখতে পাচ্ছি। একটু ছোট প্লিজ। শেষ করে দেবো ওকে আমি। আমার কথা শুনে বসো। বসুন, এটা খুবই স্বাভাবিক ঘটনা। বসুন বসুন। একে এখন নিয়ে চলে যান। যান। গুরুদেব, আসন গ্রহণ। বুঝতে পারছেন না তো? রাধে রাধে। ব্যাখ্যা করে বলি, অসুস্থ মানুষ বলেই এমন আচরণ করলেন ওই কন্যা। আসলে মানুষ বড় অদ্ভুত জীব। এই মুহূর্তে এক রূপ তার, পর মুহূর্তে অন্য রূপ। মানুষের কত সমস্যা, তাই কত রকম অদ্ভুত আচরণ করে মানুষ। আমি তাই না এই জগৎকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। না, রাধে রাধে। অবধে কি আর বুঝবে যে সে কি করেছে? কি সরল ব্যাখ্যা। জয় জয় গগন মহারাজের জয়। জয় গগন মহারাজের জয়। আর কত শাক দিয়ে মাছ ঢাকবেন আপনি? কি ব্যাপার? তুমি তুমি তো কাল কাজ ছেড়ে দিয়ে চলে গেলে, আবার আজ এসেছো কেন? একটু পুণ্য করতে এলাম। শুনুন, আপনারা সকলে ভালো করে শুনুন। যাকে আপনারা সাধু বলে জানেন, যাকে আপনারা ভগবানের দূত বলে কল্পনা করেন, সে শুধু ভণ্ডই নয়, একজন বড় শয়তান। ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। তুই জানিস ও কি করেছে? তুই জানিস ও আমার বাবা মার ঘরে আগুন লাগিয়েছিল। তুই জানিস ও আমার জিনিকে শেষ করে দিয়েছে। তুই জানিস ও তোর সাথে কি করেছে? ও কি করেছে রে? তোর বাবা মার ঘরে আগুন লাগিয়েছে। কি করেছে বল, কি করেছে? এই লোকটা সেদিন রাতে আমার সর্বনাশ করতে এসেছিল। বাকি সোনামিকা ম্যাডাম সেদিন চলে এসেছিলেন, তাহলে যে কি হতো? মেরেই ফেলবো আজকে তোকে, আমি মেরেই ফেলবো আজকে, তোকে মেরেই ফেলবো আজকে। ম্যাডাম, আমার কথা শোনো। কি বলছো তুমি এসব? আমি ঈশ্বরের দূত। কোন সাধারণ নারীর সর্বনাশের জন্য আমি ধরাধামে আসিনি। এসবই আমার চরিত্র হননের চেষ্টা। রাধে রাধে। তাই বুঝি? তা আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো কথাটা। ও যেটা বলছে সেটা মিথ্যে? দাঁড়াও দাঁড়াও, এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছেন। মিথ্যা কথা, এসব মিথ্যা কথা। কেউ বিশ্বাস করবে না তোমার এসব কথা। বিশ্বাস করবে না তো? ঠিক আছে, আমি বলেই দেখি না, এখানে সবাই উপস্থিত আছে তো।
তাদের জানা দরকার এই কথাটা। এই যে আপনাদের এই সাধু মহাপুরুষ, উনি সেদিনকে রূপালীদির সাথে অসভ্যতা করার চেষ্টা করেছে। আমাকে রূপালীদি বারণ করেছিল কথাটা জানাতে, তাই জন্য আমি জানাইনি। কিন্তু আমি জানি যে আজকে এখানে সবাই উপস্থিত আছে, তাদের সামনেই আমি কথাটা বলবো। আর এই কারণেই আমি কিন্তু রূপালীদিকে আজকে ডেকেছি এখানে। এই যে মহাপুরুষ, পরি আর পরির হাজবেন্ড, এনারা কিন্তু অভিনেতা, থিয়েটার করেন। আমি আসতে বলেছিলাম এনাদেরকে। শুধু তাই না, এখানে উপস্থিত অনেকেই আছেন যাদেরকে আমি আসতে বলেছিলাম, তাই তো? বুঝতে পারছেন না তাহলে? শুনুন, আপনাকে একটা কথা বলি। আপনার এই মুখোশ কিন্তু আমি খুলে দিয়েছি সবার সামনে। তাহলে ভক্তরা, এনার কি প্রাপ্য আছে, কি সম্মান পাওয়া উচিত, তাহলে সেটা দিয়ে দিন, বুঝিয়ে দিন এনাকে। সাধুর ভেগ ধরে নোংরামো হচ্ছে, তোমাকে তোমাকে পুলিশে দেব। এই জাল জোচ্চর গুলোর জন্যই দেবজি যে মানুষের ভক্তি কমে যাচ্ছে দিন দিন। বেটা ভণ্ড সন্ন্যাসী। রাধে রাধে। আমাদের মান সম্মান সব ধুলোই মিশে গেল। তুমি কেন যে এই ভক্ত সম্মেলন করতে গেলে? আরে ভাইয়া, এর মধ্যে মনির কি দোষ? ও বেচারি কি করে বুঝবে যে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে এরকম বিশৃঙ্খলা হবে? চলুন গুরু। এই 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 এক মিনিট। খুব পালানোর চেষ্টা হচ্ছে না? কোথায় পালানোর চেষ্টা হচ্ছে? অনামিকা, রূপালী, ওরা যে অভিযোগ করেছে এটা কি সত্যি? আগে সেটা বলো। ওরা ওরা কি সত্যি? কোনো কিছু সত্যি নয়, কোনো কিছুই সত্যি নয়। আমি একজন সাধক, নারীদের অসম্মান করার কথা আমি কল্পনাও করতে পারি না। তাই না? সেই জন্য রাতে বিশ্বের সম্মান দিতে গেছিলে তো রূপালীদির কাছে। তুমি তো সবটা জানো। তুমি পুরো ব্যাপারটা জেনে তুমি একথা কি করে বলছো? ওই নারী হচ্ছে ব্যভিচারী। ও আমাকে প্রলোভন দেখাতে এসেছিল, কিন্তু মায়ায় ভোলার লোক তো আমি নই। মায়া তৈরি করে লোক ঠকানোর এক্সপার্ট তো তুমি। আর আমি না এত এত ভালো ভাষা, এত সাধু ভাষা বেশিক্ষণ সহ্য করতে পারি না, বিশেষত এরকম একটা লোক সামনে থাকলে। এই যে প্রশ্নের উত্তর দাও, তুমি কি করেছো যেগুলো ওরা বলছে? যাইনি যাইনি যাইনি। ষড়যন্ত্র, এসব ষড়যন্ত্র। আমাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কি কি প্রমাণ আছে যে আমি এই কাজ করেছিলাম? প্রমাণ আছে, প্রমাণ আছে। জিনির বাবা মার ঘরে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন কিনা তার প্রমাণ না থাকলেও রূপালী শ্লেয়তাহানির যে চেষ্টা করেছিলেন তার প্রমাণ আছে। আবার আবার পুলিশ? কি মুশকিল বলো তো। বারবার আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে কে পুলিশে খবর দিচ্ছে? কে? কোথায় কোথায় সেই প্রমাণ? আমাকে দেখান। হ্যাঁ দেখান, বললেই আমি বিশ্বাস করে নেবো নাকি? হ্যাঁ, কাল রাত্রে যেখানে আপনি কাণ্ডটা ঘটিয়েছেন না, সেই করিডোরটা যে সিসিটিভি ক্যামেরার আওতায় সেটা বোধহয় আপনার জানা ছিল না। থানায় চলুন, পুরো ফুটেজ দেখিয়ে দেওয়া হবে আপনাকে। এই লোকটা আমাদের বাড়িতে আগুন লাগিয়েছিল, আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, জানেন, আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। সেটাও প্রমাণ পাওয়া গেলে তার জন্য যা শাস্তি আছে সেটা উনি পাবেন। আগে তো থানায় যেতে হবে, বাকি আলোচনা ওখানে গিয়ে হবে। এখনো সময় আছে, সত্যি কথা বলো। জিনির বাবা মার ঘরে কে আগুন লাগিয়েছিল? কে মেরেছিল ওদের? সত্যি কথা বললে কিন্তু শাস্তি কম হবে, বলো। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি। কে মেরেছে বলো, বলো কে মেরেছে? কে মেরেছে বলো। তোমার জারিজুরি কিন্তু শেষ। বলো কে মেরেছে, বলো কে মেরেছে। আমি কিচ্ছু জানি না। তুমি জানো না তো কে জানে? বলো ঠিক করে, কিন্তু আমি কিন্তু তোমাকে শেষবারের মতো বলছি, বলো। বলো সত্যি কথা।
এখনো সময় আছে। বলো আসল ঘটনাটা কি ঘটেছিল, বলো এর পেছনে কারা দায়ী, বলো, বলতেই হবে। বলো বলো কি হয়েছিল, বলো।